Assalamualaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আপনি ভাষায় চর্চা করবেন এবং কোন বেসিসে কোন সাবজেক্ট নিয়ে আপনি শুরু থেকেই চর্চা করার অভ্যাস গড়ে তুলতে পারেন সেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, একটা সেন্টেন্স মেক করতে হলে আপনাকে শুরু থেকেই জানতে হবে যে এই সেন্টেন্সটা কোন সাবজেক্টের পরে কোন ভার বসিয়ে বসিয়ে কিভাবে ধাপে ধাপে আপনার এগোতে হবে। তাহলে আমরা যদি শুরু করি লার্ন দিয়ে, লার্ন অর্থ শেখা। ইউ লার্ন, তুমি শেখো। ইউ ডোন্ট লার্ন, তুমি শেখো না। ডু ইউ লার্ন, তুমি কি শেখো? ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না? দেখেন, ইউ লার্ন, তুমি শেখো, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে ডু ইউ লার্ন, তুমি কি শেখো? দেখেন, যদি সিম্পল নেগেটিভ করি তাহলে ইউ ডোন্ট লার্ন, তুমি শেখো না। ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না? সিম্পল নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল। এখন এই চারটা বাক্যর সাথে দুইটা বাক্য নিতে হবে আমাদের। একটা সিম্পল অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, একটা কি সিম্পল অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, একটা সিম্পল নেগেটিভ ইন্টারগেটিভ নিতে হবে। এই দুইটা বাক্যর সাথে আমরা ডব্লিউএস কোশ্চেনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি। দেখেন কিভাবে সেটা। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। হোয়াট ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না। একটা নেগেটিভ আর একটা অ্যাফার্মেটিভ। তাহলে হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। আর ডোন্ট ইউ লার্ন, তুমি কি শেখো না। হোয়েন ডু ইউ লার্ন, তুমি কখন শেখো। হোয়েন ডোন্ট ইউ লার্ন, তুমি কখন শেখো না। হোয়ার ডু ইউ লার্ন, তুমি কোথায় শেখো। হোয়ার ডোন্ট ইউ লার্ন, তুমি কোথায় শেখো না। প্রিয় শিক্ষার্থীরা, হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো। হাউ ডোন্ট ইউ লার্ন, তুমি কিভাবে শেখো না। হু ডু ইউ লার্ন উইথ, তুমি কার কাছে শেখো। হু ডোন্ট ইউ লার্ন উইথ, তুমি কার কাছে শেখো না। এখন এই বাক্যগুলোকে আপনি প্রশ্ন আকারে তৈরি করার পরে আবার তার উত্তর দেওয়া কিভাবে শিখবেন। দেখেন, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখো। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংরেজি শেখো। আই লার্ন ইংলিশ ইন দ্য মর্নিং, আমি সকালে ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ ইন দ্য আফটারনুন, আমি বিকালে ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ এভরি টাইম, আমি সবসময় ইংরেজি শিখি। হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংরেজি শেখো। আই লার্ন ইংলিশ ইন দ্য মর্নিং। হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শেখো। আই লার্ন ইংলিশ ইন তরিকুল ইংলিশ একাডেমি, আমি তরিকুল ইংলিশ একাডেমিতে ইংরেজি শিখি। ঠিক আছে, তুমি কিভাবে ইংরেজি শেখো। হাউ ডু ইউ লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং, আমি চর্চার মাধ্যমে ইংরেজি শিখি। হু ডু ইউ লার্ন ইংলিশ উইথ, তুমি কার কাছে ইংরেজি শিখো। আই লার্ন ইংলিশ উইথ মাই লাভিং টিচার মিস্টার তরিকুল ইসলাম, আমি আমার প্রিয় স্যার তরিকুলের কাছে ইংরেজি শিখি। আপনার যে স্যার রয়েছে সেই স্যারের নাম মেনশন করে দিতে পারেন। এভাবে যখন আপনার বাক্যটা তৈরি করা হয়ে যাবে, এখন ছোট্ট করে একটা প্যারাগ্রাফ তৈরি করবেন আপনি। কুড ইউ প্লিজ টেল আস অ্যাবাউট দিস, অথবা বলতে পারেন কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দিস, এটি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তখন আপনি এভাবে বলতে পারেন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ ফ্রম তরিকুল ইংলিশ একাডেমি। আই লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং। আই লার্ন ইংলিশ বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। আই লার্ন ইংলিশ উইথ তরিকুল ইংলিশ একাডেমি। আই লার্ন ইংলিশ উইথ মাই লাভিং টিচার মিস্টার তরিকুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ঠিক এভাবে কিন্তু আপনাদের শুরু থেকে গুছিয়ে ধাপে ধাপে এগোতে হবে। এভাবে যদি আপনারা চর্চা করতে পারেন তাহলে কিন্তু 3 থেকে 6 মাসের বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।